আজকে গরুর গোশত রান্ধুম আর চালের আটার রুটি বানাবো। গ্রাম বাংলার কিভাবে চালের আটার রুটি বানায় সেটা আপনাদের মাঝে শেয়ার করব। সুন্দর করে ভিডিওটা দেখে কমেন্ট লাইক শেয়ার করবেন বন্ধুরা। প্রথমে পানির মধ্যে এই যে লবণ দিতে হবে, এই যে বল বানাইবেন। আমার মাই খালাগো দেখছি এইভাবে বল বানাইতো, বানায় গরম পানির মধ্যে আটাটা সিদ্ধ করে নিত। এই যে এখন ডাইকা দিলাম, এখন ভালো করে আস্তে আস্তে ভিতর থেকে সিদ্ধ হয়ে আসুক। আর এই যে এই টুকরা রেখে দিলাম রুটিটা বানানোর জন্য। তেলটা দিছে কি, আমি তেল পছন্দ করি তাই তেল দিছি। দে মিনিরে একটু দে, সারেক মিনিরে সবই খায়। আমিও তেল খাই, ও তেল খায়। গোস্তগুলো একেবারে পিওর সুন্দর গোস্ত দিছে। মাংসের লেগে সুসু মুসু করতেছে, দেহে এই যে ওরা আটকে রাখছে এমনি। এই যে মাইনে মাংস কাটতেছে, শান্তি দিতেছে না। তেলটা দিলাম, জিরা বাড়ছি কিন্তু জিরা আস্ত জিরা একটু দিয়ে দিলাম। আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম। এইটা গরম মশলা বাটা দিয়ে দিলাম। এইটা হলুদের গুঁড়া, এটা মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। আজকে মশলাটা কষাইলাম না আলাদাভাবে। আমরা গ্রামের মানুষ তো আগে হাতে মাথায় রান্না করতাম, একদিনে হাতভাবে রান্না করি, আজকে এইভাবে রান্না করলাম। এখন ডাইকে ডাইকে কষাইবেন আর মারবেন। এই পানি উঠবো, এই পানি দিয়ে সিদ্ধ হইব। এই যে আস্তে আস্তে কষানো আর লাড়তে থাকুন। আটা কত সুন্দর হয়ে গেছে। আজকে তো খুব হইব কড়া করে। আরো দিন না, তেল পছন্দ করি, মোটা মোটা করে বানাই। হ্যাঁ, মোটা মোটা করে তিনটা খালি দেন পেট দিয়ে নাকি। তরকারি শেষ হয়ে গেছে গা, মানে তরকারি রান্না শেষ, রুটি চড়াই দিছে। আজকে খাওয়াটা হইব অন্যরকম। তুই দই রাখা ঠাকুর নিতে পারে। এটা জিনিস তোর করলে যেরকম খাটনিও আবার খাইতে মজা।